রে, এখনো দাঁড়িয়ে আছিস? বাড়ি যাবি না? বাড়ি যেতে আমার ভালো লাগে না। এ আবার কেমন কথা? বাড়ি যাবি না তো কোথায় যাবি? ধুর বোকা, আমি তো মজা করছিলাম, তুই রাগ করিস না। আমি তোর কথায় কিচ্ছু মনে করিনি। আমার সত্যি বাড়ি যেতে ভালো লাগে না। কি হয়েছে বল তো? আমার মা আমাকে বিয়ে দিয়ে দিতে চাই। বিয়ে? বলিস কি রে? এখনো তো আমরা 9 পাশ করলাম না। আমি তো আমার মাকে কত বোঝাচ্ছি, মা শুনছেই না। আমি আরো পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। তোর বাবা কিছু বলছে না? বাবা চাই না আমার বিয়ে হোক, কিন্তু মা তো কোনো কথাই শুনছে না। তুই আন্টিকে বোঝা, নিশ্চয়ই আন্টি বুঝবে। মাকে কত বোঝাচ্ছি, মা শুনছেই না। বাড়ি ফিরে আবার এক অশান্তি হবে, আমার ভালো লাগে না। চল দেখি, ওঠ, আমি একটু না হয় আন্টির সাথে কথা বলে দেখি, আন্টি কি বলে। না রে, বলে আর লাভ নেই, মা কিছুতেই বুঝতে চাইবে না। তুই বুঝতে পারছিস না আমার মনের অবস্থা। আমি বুঝতে পারছি রে, চল তো আগে। স্নেহ, আমার বড় স্বপ্ন রে মা, তুই বড় হবি, অনেক অনেক বড় হবি। আমিও তাই চাই বাবা, আমি আরো পড়তে চাই। তুমি মাকে একটু বোঝাও। বাবা, আমি এখন বিয়ে করব না, সামনেই আমার পরীক্ষা। তোর মায়ের মাথায় যে কি ভূত চেপেছে আল্লাহই জানে। হঠাৎ করে তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমার কথা সে শুনবে না। বাপ মেয়ে মিলে আমার নামে কি নিন্দা হচ্ছে শুনি। মা, আমি এখন বিয়ে করব না। আবার এক কথা, হতচ্ছুরি, তুই কি আমাদের সুখ শান্তি দেখতে পারিস না? আহা, ওকে এইভাবে বলছো কেন? তুমি চুপ করো। বাবা হয়ে কোথায় মেয়েকে বোঝাবে তা না, ওর তালে তাল মিলাচ্ছে। আমাকে পড়াশোনাটা শেষ করতে দাও মা। পড়াশোনা করে কি হবেটা কি শুনি? কোন লাটের বাট হবি তুই? আর ছেলের বাড়ির লোক বুঝবে যে তুই পড়াশোনা করবি কি করবি না। আচ্ছা, তুমি বা ওর বিয়ের জন্য এত উঠে পড়ে লেগেছ কেন বলো তো? আর একটু বড় হোক মেয়েটা। বলি, তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে? তোমার আরো দুটো ছেলে মেয়ে আছে, তাদের কথা কি ভুলে গেলে? দিনমজুরি করে কটা টাকা পাও, তাই নিয়ে আমি কিভাবে সংসার চালাই একবারও তা ভাবলে না? এক এক করে উদ্ধার তো করতে হবে। এখন কি আমাদের পর নাকি? ওকে বিয়ে দিলে সব সমস্যার সমাধান হবে? ওকে বিয়ে দিতে পারলে একটা তো পেট কমবে, পরে তুমি ওকে দিতে পারবে বিয়ে? আমার কথা শোনো মা, আমাকে 2 বছর সময় দাও। পড়াশোনাটা শেষ করেই আমি রোজগারের চেষ্টা করব। কত রোজগার করবি তা আমার জানা আছে। আরও 2 বছর তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তাছাড়া তোর পড়ালেখার খরচ নেই। এত স্বার্থপর কেন তুই? হ্যাঁ, অন্যদের কথা একবারও ভাবিস না? তুমি একটু বোঝার চেষ্টা করো। না না না, আমার বোঝা হয়ে গেছে। ওর বিয়ে হবে, আর এটাই শেষ কথা। আমাদের ঘরে আরও 2টো মেয়ে আছে। আমাদের ঘরে এত পড়াশোনা করে কি হবে?
বলো তো? আরও দুটো ছেলে মেয়েকে পড়াতে হবে, বিয়ে দিতে হবে। তুমি বাবা হয়ে শুধু স্নেহর হয়ে কথা বলছো? লজ্জা করে না তোমার? আমি ভাই বোনদের পড়াবো, কিন্তু এখন কিছুতেই বিয়ে করব না। বিয়ে করব না বললেই হলো? হ্যাঁ, এত ভালো পাত্র আর পাবো নাকি? ওর বয়সটা তো দেখো, এখনো ও কত ছোট। তো ছোট আর কোথায়, হাতে পায়ে তো দিব্যি লম্বা হয়েছে। তার বিয়ের পর এমনিতেই সব শিখে যাবে। তুমি যাই বলো, আমি বিয়ে করব না, করব না, করব না। তুই কেঁদে ভাসালেও তোর বিয়ে আমি দিবই, বুঝলি? দেখি কত জেদ তুই করতে পারিস। কাঁদিস না রে মা, কাঁদিস না। তুমি আর ওকে লাই দিয়ে মাথায় না তুলে ওকে বোঝাও। এমন নিরময় বাবা আমি জীবনে দেখিনি। নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুমি মেয়ের প্রশ্রয় দিচ্ছ। আমি মরলে বুঝবে যত সব জ্বালা সব আমার কপালে এসেই জুটেছে। উফ, কাঁদিস না রে মা, কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি তো মায়ের নিজের মেয়ে বাবা, তাও মা আমার সাথে কিভাবে এটা করতে পারলো? এই বিয়ে হবে না। এ কি প্রধান মশাই, আপনি আর আমার বাড়িতে? যে অনেকই কাজ হচ্ছে, না এসে আর থাকতে পারলাম না। ভালো করেছেন, আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই না। তুমি বাবা হয়ে মেয়ের ভালো চাও না? এরকম বাবা আমি জীবনে দেখিনি। আমি আমার মেয়ের বিয়ে দিব, আপনারা বলার কে? আপনারা এবার আসতে পারেন। আপনি যদি এই বিয়ে না ভাঙেন, তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। পুলিশ? না না, পুলিশে খবর দিবেন না। আমি আমার মেয়ের বিয়ে দিব না, আমাকে ছেড়ে দিন। তুমি কোনো চিন্তা করো না মা, আমি নিজের পায়ে দাঁড়াবো, আর এই সংসারটাকেও দাঁড় করাবো। তুমি আমার প্রতি একটু ভরসা রাখো। আল্লাহ যেন তাই করেন রে মা। আমাকে ক্ষমা করে দিস, আমি তোর প্রতি অনেক অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিস। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।